নানা রকম প্রাকৃতিক জিনিস নিয়েই বাংলাদেশ সবুজ শ্যামলে চারপাশে ঘেরা। প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কুমারখালী শহরের পাশেই একটা গ্রাম দুর্গাপুর। সেই দুর্গাপুর গ্রামে মাত্র 3টা বাড়ি আছে, কিন্তু কোনো রাস্তা নেই। মাঝখান দিয়ে পুকুর, দুই পাশে মাছ চাষ হয়, কিন্তু এক সাইডে 3টা বাড়ি। সেটা আমার ক্যামেরার পিছনের দিকে। আসলে আমি পার হয়ে দেখানোর চেষ্টা করব। এত সুন্দর এমন একটা ব্রিজ, আসলে আমি নিজে হাঁটছি আর ভিডিও করতেছি, মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে গেলাম, এত রিস্ক। ওখানে কয়েকটা মহিলা থাকে, যে বাড়ির গার্জিয়ান, সে আসলে বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো অ্যাকচুয়ালি ওই বাড়িতে 3টা মহিলা আছে, আর পাশে যে বাড়ি ওই বাড়িতে পুরুষ আছে। তারা এইটা সারে না, মাঝে সাঝে মানে তাদের নৌকাও আছে, যখন প্রয়োজন হয় তখন এইটা দিয়ে আসা যাওয়া করে সবসময়। আর যখন প্রয়োজন হয় ভারী জিনিস আনতে, যেমন গ্যাস, চাউলের বস্তা, যেগুলো ভারী জিনিস, ওই যে সেইগুলা মনে করেন যে নৌকার মাধ্যমে নিয়ে যায়। তো আমি একবার পার হয়ে আসলাম, আবার পার হয়ে যাব, এবং ওই বাড়িটি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু ভিডিওটা 2 মিনিট 46 সেকেন্ড, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমার সামনে যাচ্ছে আমাদেরই এক বড় কাকা, আমিরুল কাকা। তার পরিচিত, আসলে তার বাড়ির পাশেই এই দৃশ্যটা। সে যাই কথা বলবে, দেখা যাক কি হয়। আর এই যে পার হয়ে যাচ্ছি, কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভাঙ্গা, হয়তো এখানে পাও পড়ে গেলে না দেখে যদি পা দেওয়া যায়, হঠাৎ ভেঙে পড়ে যেতে পারে। এমন একটা রিক্সের জায়গা, আসলে দেখতে সুন্দর কিন্তু জায়গাটি আসলে রিক্স। এখানে কি প্রয়োজন? এখানে প্রয়োজন হচ্ছে একটা চিকন করে একটা ব্রিজের, কিংবা সুন্দর করে সিমেন্টের খুঁটো দিয়ে এটা বানানো উচিত। কিন্তু এমনভাবে বানাইছে, আসলে এটা দিয়ে পার হওয়া যায় না, রিক্সজনক। এটা আসলে ঠিক না। যেহেতু এটা কুমারখালী পৌরসভার ভিতরে, এটা পৌরসভায় যারা দায়িত্ব আছে এদেরকে দেখা উচিত, কারণ এরাও তো মানুষ, আর এরাও তো পৌরসভার মধ্যে। এটা দেখা উচিত। যারা সমাজসেবক আছে, এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, নৌকা, এই যে আমার কাকা, মানে সে দাঁড়ায়া বাড়িওয়ালার সঙ্গে কথা বলতেছে। কি সুন্দর একটা দৃশ্য।